কথা কি আপনার মনে পড়ে না? এতদিনের স্মৃতি আপনি ভুলে গেলেন। ব্যাপার না, আমি তো বেহায়া। আমি না হয় আপনার পিছনে পুরো জীবনটা শেষ করে দিব। আচ্ছা শোনো, আজকে আর কোনো অভিমান নয়, অভিযোগ নয়। আজ আমি তোমাকে সরি বলতে চাই। সরি তোমার জীবনে ভুল করে আসার জন্য। অবশ্য তুমিও চেয়েছিলে, তবে যাই হোক। সরি তোমার উপর অধিকার খাটানোর জন্য, ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করার জন্য, তোমার হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে ফোন করার জন্য। তুমি রাত জাগতে পারতে না, তবুও জোর করে রাত জেগে কথা বলানোর জন্য। সরি তোমার উপর রাগ অভিমান করার জন্য, তুমি হাজারবার দূরে সরিয়ে দেওয়ার পরেও তোমাকে বিরক্ত করার জন্য। তুমি চাওনি আর আমার সাথে থাকতে, তবু আমি তোমার কাছে বাচ্চাদের মতো কান্না করে তোমায় চেয়েছিলাম। পারলে ক্ষমা করে দিও। তুমি চেয়েছিলে আমি ভালো থাকি, কিন্তু সেটাও পারলাম না। তুমি চেয়েছিলে অন্য কাউকে আমার জীবনে আনতে, কিন্তু পারিনি। তুমি আমাকে তোমার কথা ভুলতে বলেছিলে, আমি সেটাও পারিনি। তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমায় অনেক বিরক্ত করে ফেলেছি। তার জন্য আই এম সরি। সবাই বলে ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন? ভালোবাসা সুন্দর সেখানে যেখানে লয়ালিটি আছে, যেখানে একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয়, একে অপরকে শ্রদ্ধা করে। ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না। হাজার ঝগড়া, হাজার ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে। মিথ্যা অজুহাতের বাহানায় কখনো ছেড়ে যায় না। ভালোবাসা সেখানেই সুন্দর। সেদিন বেকার ছিলাম বলে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারিনি। আমার এখনও স্পষ্ট মনে আছে, তুমি কাঁদো কাঁদো চোখে বলেছিলে তুমি একটা চাকরির ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমার জন্য ছেলে দেখছে বাড়ি থেকে বিয়ের জন্য। আমার বাবা মা বাড়ির সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কেউ বোঝেনি। তুমি শুধু একটা চাকরি জোগাড় করো, স্যালারি যতই হোক না কেন আমি বাবা মাকে রাজি করাবো। কত ঘুরেছি, এমনকি হাতে পায়েও ধরেছি কতজনের, কিন্তু একটা চাকরি সেদিন জোগাড় করতে পারিনি। তোমার বিয়ে ঠিক হয়ে গেল, ছেলে ব্যাংকের অফিসার। তোমাকে আর নিজের করে পাওয়া হলো না আমার। তোমাকে পেলে হয়তো জীবনে আর কোনো চাওয়ার থাকতো না আমার। চাকরিটা ঠিকই পেলাম, তবে তোমাকে হারিয়ে ফেলার পর। আজ আমার প্রতি মাসে 50,000 টাকারও বেশি ইনকাম, কিন্তু আমার জীবনে তোমার শূন্যতা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবে না। এই অর্থ আজ আমার জীবনে অর্থহীন লাগছে। আমি তোমার পিছনে ততদিন পড়ে থাকবো যতদিন তুমি একা থাকবে। যেদিন তোমার জীবনে অন্য কেউ চলে আসবে, প্রতিজ্ঞা করলাম সেদিন কোনো অভিযোগ ছাড়াই তোমার পিছু ছেড়ে দেব। তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে আমি কোনোদিন হারাতে চাইনি। দেখো, তবু আজ আমাদের মাঝে পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও, দু চোখের জলে বৃষ্টি ঝরলেও আর তোমাকে বলা হয় না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠত। আর এখন তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই বাকিটা জীবন কাটাতে হবে। তোমাকে ছাড়া সত্যিই হয়তো বেঁচে আছি, কিন্তু ভালো নেই। সত্যিই হয়তো বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শেখায়। তবুও বলবো, ভালোবাসা সত্যিই সুন্দর। সেদিন তোমার পালকি উঠলো, আমার উঠলো খাটিয়া। ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো। তফাৎ শুধু এতটুকুই ছিল, তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল। তুমি নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম। তফাৎ শুধু এতটুকুই ছিল, তুমি নিজেই উঠে গেলে আর আমাকে উঠিয়ে নিয়ে গেল। মাহফিল ওখানেও ছিল, লোকজন এখানেও ছিল। তফাৎ শুধু এতটুকুই ছিল, ওখানে সবাই হাসছিল আর এখানে সবাই কাঁদছিল। কাজী ওখানেও ছিল, মৌলবী এখানেও ছিল। দুটো আয়াত তোমার জন্যেও পড়া হলো, দুটো আয়াত আমার জন্যেও পড়া হলো। তোমার বিয়ে পড়ালো আর আমার জানাজা পড়ালো। তফাৎ শুধু এতটুকুই ছিল, তোমাকে আপন করে নিল আর আমাকে দাফন করে দিল। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো আমার, নয়তো তোমার। তবে একাকিত্ব আর নীরবতাকে সাক্ষী রেখে এতটুকু বলতে পারি, তোমাকে আমি এখনো অনেক মিস করি। শুনেছি মোনাজাতে নাকি হারাম কিছু চাইতে নেই, আমি তবুও চেয়েছিলাম। একটা শবে কদরের রাতে আমি আল্লাহর কাছে ইচ্ছা মতো কান্না করে চেয়েছিলাম তাকে। আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি, তাকে আমার করেই দিয়েছিলেন, তবে আজীবনের জন্য না। আজ থেকে 2 বছর আগে মানুষটাকে পাওয়ার জন্য মোনাজাতে কান্না করেছিলাম। তাকে নিয়ে একসাথে চলেছিলাম 2টা বছর। আর আজ 3 মাস 12 দিন ধরে মোনাজাতে কান্না করি সেই মানুষটার আত্মার শান্তির জন্য। আল্লাহ ক্ষমা করুক তাকে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমিন।